শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি দলটির আজ করুণ দশা। চাঁদাবাজি আর চোর ডাকাতে ভর্তি দলটি। এজন্যই বিএনপির পুরনো সমর্থকদের মাঝে মধ্যেই আফসোস করে বলতে শোনা যায়, এই দলটি আর জিয়ার সেই দল নেই। দুদু আর সালাউদ্দিনের মতো ভাড়রা আজ ভর করেছে দলটিতে। এই তো এক যুগ পিছনে ফিরে তাকালেও দেখা যায় কত দেশপ্রেমিক আর জনপ্রিয় নেতা ছিল দলটিতে, কিন্তু আজ তারা নেই। তবুও রয়ে গেছে তাদের আদর্শ। মানুষ আজও এসব নেতাদের প্রচণ্ড মিস করে। বিএনপির হারিয়ে যাওয়া কিছু নেতাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এইসব দেশপ্রেমিক নেতা। নাম্বার 1, এম ইলিয়াস আলী। সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। তিনি ছিলেন সত্যিকার একজন দেশপ্রেমিক। রাজনীতিতে যুক্ত হবার সময় তিনি ওয়াদা করেছিলেন প্রাণ গেলেও বিএনপির জন্য তিনি নিষ্ঠাবান থাকবেন। এজন্যই কোনো কিছুতে তিনি আপোষ করেননি। ফলে এক পর্যায়ে ইলিয়াস আলীকে গুম করে দেয় হাসিনা। এরপর ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন এক যুগের বেশি সময় ধরে। পরিবারের সদস্যরা এখনও তাকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন। 5 আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলী গুম রহস্য আবারও আলোচনায় আসে। সম্প্রতি এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া গ্রেপ্তার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের 164 ধারা স্বীকারোক্তিতে। তাহেরুল ইসলাম বলেন, 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন। এরপর ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। তারপর তাকে শেষ করে লাশ যমুনায় ফেলে দেওয়া হয়। ট্রাইব্যুনাল সূত্র জানায়, ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে শেষ করেছিল। সেই সময় জিয়াউল আহসান র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। যদিও ইলিয়াসের পরিবার বিশ্বাস করে কোনো একদিন হয়তো ইলিয়াস ফিরে আসবে। নাম্বার 2, আব্দুল মান্নান ভূঁইয়া। 1996 সালে মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব হন। টানা 11 বছর ওই পদে থেকে তিনি দায়িত্ব পালন করেন। জিয়ার আদর্শে বলিয়ান ছিলেন তিনি। অথচ যে দলে প্রায় 30 বছর নিজের মেধা ও শ্রম দিয়েছেন, এই নেতার মৃত্যুর সময় তাকে দেখতে পর্যন্ত যায়নি বিএনপির শীর্ষ নেতারা। মহাসচিব হিসেবে 11 বছর দায়িত্ব পালনের সময় তিনি বারবার চেষ্টা করেছেন বিএনপিকে কট্টরপন্থা থেকে ফিরিয়ে আনতে। এ ব্যাপারে তিনি অনেকটা সফল হয়েছিলেন বলে মনে করেন অনেকে। রাজনীতিবিদ হিসেবে আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন বিচক্ষণ, কিন্তু 1/11-এর প্রেক্ষাপট তার কপালে বহিষ্কারের কলঙ্ক তিলক এঁকে দিলেও দল ভাঙায় তিনি খুব একটা আগ্রহী ছিলেন না। বহিষ্কারের পরও তিনি আলাদা কোনো রাজনৈতিক দল গঠন করেননি। নিজ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচন করলেও তিনি বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক বক্তব্য দেননি। মৃত্যুর দিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত মান্নান ভূঁইয়ার মরদেহ তার গুলশানের বাসভবনে রাখা হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার ছাড়া আর কোনো বিএনপি নেতা সেখানে যাননি। একজন প্রবীণ রাজনীতিবিদের প্রস্থানকালে তার প্রতি এমন আচরণ দেশের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি ও এর চরম বিদ্বেষী ও নিষ্ঠুরতার রূপটাই তুলে ধরে। নাম্বার 3, খন্দকার দেলোয়ার হোসেন। বিএনপির সাবেক মহাসচিব বরেণ্য রাজনীতিবিদ মরহুম খন্দকার দেলোয়ার হোসেন 2011 সালের 16 মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, 21 পদকপ্রাপ্ত ভাষা সৈনিক। তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। খন্দকার দেলোয়ার হোসেন 1/11-এর সময় দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপির মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিয়েছিলেন। খন্দকার দেলোয়ার হোসেনের মতো একজন নেতাকে আজ চরম মিস করে বিএনপি সমর্থকরা। নাম্বার 4, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম হিরু লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি। 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। পরে যোগ দেন বিএনপিতে। ক্রমেই তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের জম। এজন্য হিরণকে নিজেদের দলে ভেড়াতে এমন কোনো চেষ্টা নেই করেনি হাসিনা। কিন্তু হিরণ ছিলেন আপোষহীন, তাকে কোনো কিছুতেই নিষ্প্রভ করতে পারেননি হাসিনা। ফলে মাইনাস ফর্মুলায় হাঁটে আওয়ামী লীগ। 27 নভেম্বর 2013 সালে রাত 9টায় হিরণকে অপহরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11-এর কমান্ডিং অফিসার তারেক সাইদ। নিখোঁজের পরপরই খবর পায় পরিবার।
এরপরে থানা, র্যাব অফিস সহ দ্বারস্থ হয়েছিলেন অনেকের কাছে, কিন্তু কেউ দিতে পারেনি তার সন্ধান। দিন যায়, মাস যায়, বছর যায়, অপেক্ষার প্রহর শেষ হয় না। হিরো বেঁচে আছে কিনা মরে গেছে এই সংবাদও তার পরিবারের কারো কাছে নেই। অপেক্ষায় থাকেন এই বুঝি ফিরে আসবেন, কিন্তু হিরণ আর ফিরে আসেননি। ধারণা করা হয় হাসিনার নির্দেশে হিরণকে শেষ করে লাশ গুম করে দিয়েছে ডিজিএফআই। নাম্বার 5, সাজিদুল ইসলাম সুমন। 2013 সালের 4 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন। এরপর আর খোঁজ মেলেনি সাজিদুলের। এমনই এক জালিমের শাসনে সুমন নিহত হন যে মৃত্যুর সময় একটা কথাও বলতে পারেনি। মানুষটুপি জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তাকে ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষায় ফেলে দেওয়া হয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করে। নাম্বার 6, চৌধুরী আলম। চৌধুরী আলম ঢাকার অন্যতম প্রভাবশালী কমিশনার। রাজধানীর কেন্দ্র গুলিস্তান, পল্টন, শাহবাগ এলাকায় ছিল তার নিয়ন্ত্রণ। বিএনপির এই প্রভাবশালী নেতা সভা সমাবেশে লোক জড়ো করতে পারতেন মুহূর্তেই, যে কারণে দলেও কদর ছিল তার। 24 জুন 2010 হঠাৎই উধাও হয়ে যান চৌধুরী আলম। খবর আসে ইন্দিরা রোড থেকে তাকে আটক করেছে ডিবি। পরিবারের সদস্যরা ছুটে যান ডিবি কার্যালয়ে, কিন্তু হদিস পাননি তার। এখান থেকে সেখানে খুঁজেছেন অনেক। পরিবার আজও খুঁজে পায়নি চৌধুরী আলমকে। তাকেও শেষ করে দিয়েছে হাসিনা। নাম্বার 7, সৈয়দ সাদাত হোসেন। বিএনপির আরেকজন জাদ্রেল এবং আপোষহীন নেতা সৈয়দ সাদাত হোসেন। 2018 সালে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে নিখোঁজ হন এই নেতা। ওই দিন বিকেলে ছেলে মেহেদি জামান ও বাসার কেয়ারটেকারকে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন সাদাত। বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে এবং মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। এভাবেই গুম হয়ে যান সাদাত। এরপর আয়নাঘরে নিয়ে সাদাতকে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার অফার করা হয়, কিন্তু সাদাত হোসেন ছিলেন আপোষহীন এক নেতা। তিনি আওয়ামী লীগের কাছে নতি স্বীকার করেননি। এরপর সাদাতকে ঘিরে দেশে ব্যাপক আন্দোলন হলে 2015 সালের জানুয়ারিতে রমনা থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাদাত হোসেন গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন 130 দিন। নাম্বার 8, সাদেক হোসেন খোকা। বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা ছিলেন। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র এবং পরপর 4 বার ঢাকা 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খোকা ছিলেন একজন অত্যন্ত ত্যাগী নেতা, যিনি দলের জন্য কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং বেশ কয়েকবার কারাবরণ করেছেন। ঢাকা 7 আসনকে তিনি বিএনপির দুর্গে পরিণত করেছিলেন। দুঃখজনকভাবে 2019 সালের 4 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিএনপি জিয়ার আদর্শ থেকে অনেক দূরে সরে এসেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।